আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 7 এপ্রিল 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ রাতেই ধেয়ে আসছে বছরের দ্বিতীয় বৃহৎ বৃষ্টি বলয় তাণ্ডব। 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে নতুন পরিবর্তন। আগামী 96 ঘন্টা ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগের 64 জেলার বিভিন্ন অঞ্চলে দফায় দফায় তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও বজ্রপাতের বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা ঝড় বৃষ্টির প্রভাবে আবারও ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষি আবাদের। 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত চলতে পারে বৃষ্টি বলয় তাণ্ডবের দাপট। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আবহাওয়া একটি বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে দফায় দফায় তীব্র কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে পারে এবং সেগুলো রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি আজ রাতের মধ্যেই শক্তিশালী বৃষ্টি বলয় তাণ্ডব সারা দেশের মধ্যেই সক্রিয় হয়ে উঠতে পারে বলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে ঘন ঘন মেঘমালা তৈরি হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশের ওপরে তা বিস্তার লাভ করতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম আইকন মডেলের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। আমরা দেখে নেব 7 এপ্রিল রোজ মঙ্গলবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে সকালের পর হতেই। আস্তে আস্তে তাপপ্রবাহ বিদায় নিতে শুরু করে দিবে ইনশাল্লাহ। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে মঙ্গলবারের দিন ঢাকা, মুন্সিগঞ্জ, ধামরাই, নরসিংদী থেকে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বালুখা, টাঙ্গাইল, বাংশাইল, কালীহাটি, নগরপুর, শিবালয়, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, শিবচর, গৌরনদী, মোট কথা ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগেরও দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহীর পাবনা, এরপর নাটোর, সিরাজগঞ্জ, এদিকে খুলনার মাগুরা, যশোর, লোহাগাড়া, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে অভয়নগর, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর এই সমস্ত অঞ্চলগুলো দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে। এছাড়াও এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, ফিরোজপুর প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, দেবিদার থেকে দেখা যাচ্ছে রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা, দীঘিনালা, খাগড়াছড়ি এই সমস্ত স্থানের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিন। পাশাপাশি এদিকে ত্রিপুরা রাজ্যেরও দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, আমবাসা, আগারতলা, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম ত্রিপুরা, সিপাহী জলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবন এবং চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে দফায় দফায় বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। ভারতের আইজল, শিলচরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুরের বিভিন্ন স্থানে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, কারণ রংপুরের বিভাগের দিয়েই কিন্তু তীব্র বৃষ্টি বলয়টি প্রবেশ করতে পারে দেশের মধ্যে। ভারতের পশ্চিমবঙ্গেরও উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুর্গাপুর, বীরভূম
এরপর মুর্শিদাবাদ, মালদহ এই সমস্ত অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার 7 এপ্রিল। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে শিলং, তোড়া এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা 7 তারিখ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ভারী বৃষ্টির আশঙ্কা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে কলকাতা ও ত্রিপুরা রাজ্যে। মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। রংপুর বিভাগে 7 তারিখে বৃষ্টির প্রবণতা একটু কম থাকলেও 8 তারিখের পর হতে দফায় দফায় সারা দেশে বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এদিকে ECMWF রাডার থেকে দেখতে পাচ্ছি 8, 9 এবং 10 তারিখ সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের মধ্যে। পাশাপাশি ভারতেরও 2-1 অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তীব্র ঝড় বৃষ্টি সারা দেশে শুরু হলে যে দেশের মধ্যে তীব্র তাপপ্রবাহ অগ্নি চলমান রয়েছে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে তাপপ্রবাহের মাত্রা কমে আসবে ইনশাআল্লাহ। এবার জানিয়ে দিচ্ছে 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। আগামী 7 এপ্রিল দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে, যা ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এদিকে খুলনা বিভাগের অধিকাংশ স্থানে তাপমাত্রা প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। পশ্চিমবঙ্গেও প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেটেও তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চট্টগ্রাম এবং বরিশালেও মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।